হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সুইটিস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সকাল 7টার মতো বাজে। তো তোমাদের দাদাভাই তো অফিসে চলে গেছে, আজকে একটু তাড়াতাড়ি করেই গেছে। তারপরেই আমি ঘরের কাজ করতে শুরু করে দিয়েছি। তো সবার আগে চুলটা বেঁধে নিলাম। জানোই তো যে সবার প্রথমে আমি চুল যদি না বাঁধি আমার ঘরের কাজকর্মে মন লাগে না। তো যাই হোক, চুল বাঁধার পর সিঁদুর পরার পর চলে আসলাম এখানে। ছোলা দেখতে পাচ্ছ, কিছু ভাজা ছোলা রয়েছে, এই 1 কেজি মতো ছোলা। দেখলাম না আগের দিন অনেকেই দেখেছো ভিডিওতে যে আমি ডিমার্ট থেকে এই ছোলাগুলো নিয়ে এসেছি, তোমার দাদাভাই বাজার করে নিয়ে এসছে। তো এই ছোলাগুলো এখন আমি মিক্সারে পেস্ট করব, গুঁড়ো করে নেব, ছোলার ছাতু করে নেব। তো এগুলো শরবত দিয়েও খাওয়া যায়, তারপরে এটা মাখা করে মুড়ি দিয়েও খাওয়া যায়, অনেকেই খায়, আমি খাই। আবার এগুলো পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে ভিজে ভাত দিয়ে খাওয়া যায়। তো আজকে কি হয়েছে, নীল পুজোর পরের দিনকের ভিডিও এটা। তো আজকে কি হয়েছে, অনেকগুলো আগের দিনের ভাত বেড়ে গেছে। তো ভাতগুলো তো ফেলতে পারবো না, যেহেতু কিনা চাল। আর আমার কোনো জিনিসই ভাত বলো সবজি বলো সেগুলো নষ্ট করতে একদমই ইচ্ছা হয় না, কিনা হোক বা না কিনা হোক। তো ওই জন্যই ছোলা ছাতুটা নেওয়া হয়েছে, যে ছোলা ছাতু দিয়ে ভিজে ভাত খাবো আর বেশ ভালো লাগে। এই গরমকালে ভিজে ভাত কিন্তু বা পান্তা ভাত দারুণ লাগে, আমার তো খুব প্রিয়। তোমাদের কার কার প্রিয় বলো তো কমেন্টে। তো যাই হোক, সেই মতো দেখতেই পাচ্ছ ছোলাগুলো মিক্সারে গুঁড়ো করে নিচ্ছি। তো তোমরা যদি ছোলা গুঁড়ো অনেকেই জানো না কী করে করতে হয়, তো এরকম করে করতে হয়। তোমরা করে একটা এরকম তারের আর কি ছাঁকুনি হয়, তো ওগুলোর মাধ্যমে আর কি এরকম করে চেলে নেবে, তাহলে ছোলার যে ওই ছিবলা অংশগুলো থাকে আর কি, যেগুলো খোসা বলে, তো ওগুলো আলাদা হয়ে যাবে আর ছোলাটা থেকে যাবে, তো খুব টেস্টি হয়। তো যাই হোক, আমার এগুলো রেডি হয়ে গেল। আর তোমাদের দাদাভাইও আজকে পান্তা ভাতই খেয়ে গেছিলো অফিসে এই ছোলা গুঁড়ো দিয়ে। তো যাই হোক, এগুলো তো আমার কমপ্লিট। দেখো, দুবারে আমার এতটুকু হয়েছে, আর একবার দেবো, এটা একবার হলো, তো আরেকবার দেবো, তো অর্ধেক হয়ে যাবে। তো যাই হোক, ওইদিকে ছোলাগুলোটা তো হয়ে গেল। এখন ফ্রিজ থেকে মাছটা বার করে রাখবো, কারণ কিছুক্ষণ পরেই তো রান্না বসাবো। ওর জন্য আজকে মাছটা আগে বের করে নিই, একটু জল দিয়ে রাখবো, তাহলে বরফটা ছেড়ে যাবে। আর আজকে হচ্ছে নীল পুজোর পরের দিন ভিডিও, যেটাই বললাম তোমাদেরকে। তো নীল পুজোর পরের দিন কিছু রীতি আছে, যে কি কি খেতে হয়, ঘরে কি কি রান্নাবান্না করতে হয়, সেটাও একটা রীতির মধ্যেই পড়ে। তো আমার ব্লগ ভিডিওতে আজকে এটা তোমরা দেখতে পারবে, যে কি কি খেতে হয় নীল পুজোর পরের দিন। তো চলো দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আমি বলছি সবটাই, যে কি কি খেতে হয় না হয় আজকে সবটাই বলবো তোমাদের। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো ওই দিকে ওইদিকে মাছটা ছাড়াতে দিলাম বরফ, আর এখানে চা করে নিয়েছি নিজের জন্য। তো চাটা আজকে র চা কেন দেখলে বলো, র চা তো তোমাদের দিদিভাই খায় না, তোমরা সকলেই কম বেশি জানো। কি হয়েছে জানো, যে সকালবেলায় জানি না ওটা আর কি ক্যামেরা শ্যুট করতে ভুলে গেছিলাম। দুধটা বসিয়েছিলাম গ্যাসে, দেখছি ছানা হয়ে গেছে। ভাবলাম যে একটু চা করব, তো ছানা হয়ে গেল, কি আর করার আছে। লুচি দিয়ে তো চা আমার ভীষণ ভালো লাগে, তাই আর কি র চাই করে নিলাম। তো যাই হোক, ওই পর্ব মিটলো, খাওয়া দাওয়ার পর্ব মিটলো। আর এখানে দেখো কতগুলো শাক এনেছিল তোমাদের দাদাভাই, নোটের শাক। আজকে কিন্তু রীতিনীতির মধ্যেই পড়ে নোটের শাক ভাজা খেতেই হয়। তো এই নোটের শাক এনেছিল আগের দিন। ফ্রিজে না আমি ফ্রিজের ভোল্টেজটা কমানো ছিল, এবার ফ্রিজে প্রচুর শাক সবজি ফল এগুলো হয়ে গেছে, তো ফ্রিজের ভোল্টেজ কমানো থাকাকালীন শাকটা ভেতরে ভরে রেখেছিলাম, তাই এরকম হেজে গেছে, প্রচুর শাক নষ্ট হয়ে গেছে। দেখো কত ফেলা যাচ্ছে, একটা ভালো ছিল, কয়েকটা ভালো ছিল, অর্ধেক ফেলা গেছে। তো যেটুকু নেওয়ার মতো নিলাম। তো আজকে খেতে হয়, চলো তোমাদেরকে বলি যে আজকে কি খেতে হয়। আজকে নোটের শাক ভাজা খেতে হয়, এঁচোড় খেতে হয়, তারপরে আম দিয়ে মুসুরির ডাল খেতে হয়, তারপরে এই যে সজনের ডাঁটা, তেঁতো খেতে হয়, উচ্ছে, এইসব কিছু আজকে রীতির মধ্যে পড়ে, যে নীল পুজোর পরের দিন এইসব রান্না করে সবাইকে খেতে হয়। আর যারা তো উপোস করে সন্ন্যাসী, তো তাদেরকে তো এগুলো খেতেই হবে আজকের দিনে।
তো যাই হোক, আমি এখন সবজি মানে কাটছি, দেখতে পাচ্ছ। আর এই যে শাকগুলো যে আমার নিজের ভুলের জন্য এতগুলো শাক ফেলা গেল, তো সত্যি খুব খারাপ লাগছে। কিনা জিনিস ফেলতে কার ভালো লাগে বলো? তো আমরা তো 1 টাকাও রোজগার করতে পারি না, কিন্তু আবার যদি মানে বেশি খরচ করে ফেলি কোনো কারণে, খরচ করতে ইচ্ছা হয়, সেটা যদি মানে কাজে লাগে বা নিজের খাবারের দিক থেকে কাজে লাগে, সংসারে ভালোর দিক থেকে, সেগুলো কিন্তু কখনোই কমজোশি করি না, আমি করি না। কিন্তু বেকারভাবে যদি নষ্ট হয়ে যায় না সব জিনিস এনে, ফল বা সবজি যাই হোক, যে কোনো জিনিসই হোক, তো সেটা সব থেকে খারাপ লাগে। মানুষ খাক, তাতে কিছু এসে যাবে না, কিন্তু যদি নষ্ট হয় না, সব থেকে খারাপ বেশিই লাগে। তো যাই হোক, কি আর করব, নষ্ট হয়ে গেছে ভুলের কারণে। তো তোমরাও যেন এমন ভুল করো না, মানে আমার মতো আর কি। কারণ যখনই দেখবে ফ্রিজের ভোল্টেজ, আমার সবসময় ফ্রিজটা নর্মালেই দেওয়া থাকে, নর্মাল মানে 2-এ দেওয়া থাকে। তো যেদিনই দেখি যে বেশি শাকসবজি আনা হয় বা ফল টল বেশি মানে জাম হয়ে যায়, ফ্রিজে অনেক কিছু রাখা হয়, তো সেই দিনকে না ভোল্টেজটা বাড়াতে হয়। আমার আজকে ভুলের কারণে এটাই হলো। তো যাই হোক, কী আর করা যাবে। তো এখন রান্নাঘরে চলে এসেছি, দেখতে পাচ্ছ মাছগুলো তেলে দিয়ে নিচ্ছি। আর এই কড়াইটায় কেমন লাগছে বলো তো বন্ধুরা? এই কড়াইটা হচ্ছে স্টিলের কড়াই। তো এই নতুনই নেওয়া হয়েছে। তোমার দাদাভাই ফোনে দেখেছে যে মানে অ্যালুমিনিয়ামের কড়াইয়ে যদি রান্না খাওয়া হয় দীর্ঘদিন মানে ধরে, তাহলে পেটের রোগ হয়, মানে পেটে কোনো একটা অংশে ঘা হয়ে যায়। তো এটা কি তোমরা জানো? কমেন্টে জানিও। আমি শুনেছি নতুন, তো এই জন্যই আর কি তোমাদের দাদাভাই যেদিনই দেখেছে এই খবর এটা, তো সেই দিনই অ্যালুমিনিয়ামের কড়াই বাদ দিয়ে স্টিলের কড়াই এনেছে। স্টিলের কড়াইটা কত দাম নিয়েছিল? তো স্টিলের কড়াইটার দাম নিয়েছিল মনে পড়লো 500 টাকা। তো বেশ বড়, তো অনেকটাই বড়, আমার সচ্ছলভাবে রান্না সবই করা হচ্ছে। আর স্টিলের কড়াইটা আমি একটা জিনিস বুঝলাম, যে মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয়। আর হ্যাঁ, খুব স্লিপ কাটে অবশ্য রান্না করতে করতে, আর প্রচণ্ড ভারী, তো তাই নতুন এখন একটু স্লিপ কাটছে। তো যাই হোক, এখানে ভাত বেড়ে নিয়েছি, আমার পান্তা ভাত, আলু সেদ্ধ মাখা, আর ছিল হচ্ছে ছোলার বেসন। তো খাওয়া দাওয়া করার পর, রান্না করার পর স্নান করে চলে এসেছি। আর আমার বরমশাই আমাকে না জিজ্ঞেস করেই একটা অর্ডার দিয়েছিল ফ্লিপকার্টে, তো সেই মালটাই এসছে। দেখো আমার চুড়িদার, নতুন বছর আসছে, পয়লা বৈশাখের জন্য একটা চুড়িদার দিয়েছে, চুড়িদার বলবো না, এটা কুর্তি। তো আমার খুব পছন্দ হয়েছে, আমার না জিজ্ঞেস করেই এটা এনে দিয়েছে। আর কালারটা কিন্তু দুর্দান্ত কালার, গ্রিন টাইপের, কেমন একটা বলবো, পিত্তি কালার হয় না, তো সেরকম। আর বুকের কাছে দেখো এখানে একটু সুতোর কাজ করা আছে, কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, রান্নাঘরে চলে এসেছি ভাত বাড়তে। এখন ওই দেড়টা নয়, সরি, 2:30 মতো বাজে। তো এখানে রয়েছে আম দিয়ে মুসুরি টক ডাল, আর শাক ভাজাটা দেখো কতটুকু হয়েছে, নোটের শাক ভাজাটা। তো নোটের শাক ভাজা রয়েছে, যা আজকে রীতির মধ্যে পড়ে সবই রান্না করেছি। এখানে রয়েছে মাছ সর্ষে, একদম শুকনো করেছি, এটা আমাদের ঘরে সবাই ভালোবাসে, তাই এরকম করেছি। আর এখানে দেখো কি রয়েছে, চলো দেখাই। এখানে রয়েছে আলু দিয়ে, উচ্ছে দিয়ে, আর সজনে ডাঁটা দিয়ে সর্ষে রয়েছে, একটা চচ্চড়ি বলতে পারো, তেতো তরকারি। আর রয়েছে একটা বাবুর মাছ ভাজা, বাবু তো ঝাল মাছ খেতে পারে না, তাই। শুভ বিকেল বন্ধুরা। তো অনেকক্ষণ পর আবার ফিরে এসেছি, আর এখন সন্ধ্যাও লেগে গেছে। বিকেলে একটু ছাদে গেছিলাম, তাই ফুল গাছটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বাইরের সন্ধ্যাটা দেখো কত সুন্দর। তো সন্ধ্যায় আবার বরমশাই নিয়ে এসছে, কি এটা বলো তো? তো তোমরা অনেকেই বুঝতে পারছো, চলো খুলে দেখাই। এটা হচ্ছে পনির পিৎজা। তো আজকে আমার ছেলের খুব বায়না ধরেছিল, সকালবেলা থেকেই বাবা অফিসে যাওয়ার বেরোনোর সময়তেই বলেছে বাবা আমার জন্য পিৎজা আনবে। তারপর আর কি, বাবা তো ছেলের কথা কখনোই ফেলতে পারে না, তাই বিকালে গেল, দুজন মিলে পিৎজা নিয়ে আসলো। তো পিৎজাটা আমি মানে খাওয়ার জন্য একটা উৎসাহ ছিলাম, যে আমি কখনো খাইনি, কিন্তু খেয়ে কিন্তু আমার অতটাও ভালো লাগেনি, আমাদের কারোরই এই পনির পিৎজাটা পছন্দ হয়নি।
তো পিৎজা সবাই বলে নাকি খুব মুখরোচক একটা খাবার, খুব টেস্টি, কিন্তু আমার দিক থেকে আমি বলবো পিৎজা কিন্তু খুব একটা ভালো না। জানি না চিকেন পিৎজা বা ওই পিৎজাগুলো কেমন হয়ে থাকে, কিন্তু আমার পনির পিৎজাটা একবারই ভালো লাগেনি, মোটামুটি লেগেছে, খুব খারাপ না, খুব ভালো নয়। তো বাবু খেলো একটুখানি, বাবু বেশি খায়নি, যার জন্যে আনা সেই খায়নি। যাই হোক, এখানে একটু সস দিয়ে নিচ্ছি, তো এবার আমরা ট্রাই করব। আর বাবু যা সসটা খাচ্ছে হাতে মেখে দেখতেই পাচ্ছ। তো এই যে আমাকে আমার বরমশাই খাইয়ে দিচ্ছে নতুন একটা খাবার। তো আমি বললাম ভালো হয়েছে, কিন্তু অতটাও ভালো হয়নি। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।